রুমের মধ্যে বসে না থেকে যাও মেয়েটার কাছে, দেখো তোমার ছেলে তার অবস্থা কি করেছে। দরকার পড়লে ডাক্তার খবর দেই। ডাক্তার সুলতানা পারভিনকে কল করলেই চলে আসবে। নাজিম সাহেবের কথা শেষ করার আগেই নয়নার গলার স্বর কানে আসলো। মিতা বেগম দ্রুত ছুটে আসলেন রুমে। এসে দেখে নয়না নিচে পড়ে আছে। জিয়ান তার খুব কাছে মুখ চেপে রেখেছে। মিতা বেগম জিয়ান বলে ডাক দিতেই জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে আসলো। মিতা বেগম দ্রুত এসে নয়নাকে বুকের সাথে চেপে ধরলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার এ অবস্থা কেন মা? নয়না আর চোখে জিয়ানের দিকে তাকাচ্ছে। মিতা বেগম বললেন, রুম থেকে বের হ। জিয়ান সাদা শার্ট নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। মিতা বেগম নয়নাকে ধরে বেডে বসালেন। কোমল স্বরে জিজ্ঞেস করলেন, তুমি শাড়ি পরতে পারো না? নয়না মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। মিতা বেগম বললেন, আসো আমি পরিয়ে দেই। এটা বলে নিজের আঁচল দিয়ে নয়নার মুখে লেপ্টে থাকা চকলেট মুছে দিলেন। সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনাচ্ছি। আচ্ছা, সকালে তোমার কেমন নাস্তা পছন্দ? নয়না মিতা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল। শাড়ি পরানোর সময় মিতা বেগম নয়নার শরীরে বিভিন্ন চিহ্ন দেখেছেন, যা তার ছেলের বদৌলতে বাচ্চা মেয়েটার শরীরে স্থান পেয়েছে। মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদে না নয়না, শরীর খুব ব্যথা করছে তাই না? আমাকে বলো তোমার কি সমস্যা হচ্ছে। নয়না বলল, আমি আপনার সাথে থাকবো আন্টি। মিতা বেগম বললেন, আচ্ছা ঠিক আছে, তবে জানো তো বিয়ের পর মেয়েদের একমাত্র ভরসাযোগ্য আশ্রয়স্থল স্বামী। নয়না মিতা বেগমের আঁচল খামচে ধরল। গতকাল রাতে তার সাথে যা হয়েছে, এরপর এই মানুষটার সাথে স্বাভাবিক হতে পারবে কখনো? মিতা বেগম নয়নার ভয় বুঝতে পেরে নয়নাকে বলল, তোমার স্বামী ততটা খারাপ না। যে রূপ তুমি দেখেছো সেটা তোমার বোনের উপর রাগ ক্ষোভ থেকে। তবে জানো, তোমাকে ভালোবাসা দিয়ে ওর এই রাগকে মোচন করতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সহযোগিতা করব আদর্শবান স্ত্রী হয়ে উঠতে। এখন বসো, আমি খাবার নিয়ে আসছি। মিতা বেগম চলে যেতেই নয়নার নীলাঞ্জনার কথাটা মাথায় আসলো। আচ্ছা, নীলাঞ্জনা আপু তো লাবিব নামের একটা ছেলেকে ভালোবাসতো, তাহলে এই তিত করলার সাথে কি সম্পর্ক? নীলাঞ্জনা আপু কি টু টাইমিং করতো? কেন এমনটা করলো আমার সাথে নীলাঞ্জনা আপি? কেন করলো? তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। চোখের পানি মুছে ড্রেসিং টেবিলের উপর একটা মোবাইল দেখতে পেল। দ্রুত মোবাইলটা হাতে নিয়ে সাইড বাটনে ক্লিক করতেই মোবাইলের স্ক্রিনে দুজন কপোতির হাসজ্জ্বল পিক ভেসে উঠল। এটা তো নীলাঞ্জনা আপি আর তিত করলা, দুজনে এতটা ক্লোজ। তার মানে আমি যা ভাবছি তাই। মোবাইলটা হাত থেকে রাখার আগেই কেউ ছোঁ মেরে নিয়ে নিল। কর্কশ কণ্ঠে বলল, সাধারণ বোধবুদ্ধি নেই? পারমিশন ছাড়া কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই। নয়না বলল, আপনি নীলাঞ্জনা আপিকে কতদিন ধরে চেনেন? জিয়ান বলল, সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। নয়নার দিকে চোখ পড়তেই চোখ গেল গলার দিকে রক্ত জমে জমাট বেঁধে কালো হয়ে থাকা চিহ্নের উপর। মলিন কণ্ঠে নয়না বলল, মনে একজনকে রেখে ঘরে কেন আমাকে আনলেন? জিয়ান বলল, তোমার বয়স কত? পেছন থেকে মিতা বেগম বললেন, 16 বছর। এখন মনে হলো বইয়ের বয়স জানতে হয়? বিয়ের আগে জানতে হয়, বিয়ের পরে না। জিয়ান বলল, সরি আম্মু, আমার ভুল হয়েছে। আমি আমার ভুল শুধরে নেব। আজই সুনয়নাকে ওদের বাসায় ফেরত দিয়ে আসব।